প্রিয় এসএসসি ছাত্রছাত্রীরা কালাম একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের এই মূল্যবান এই যে এপিসোড নিয়ে আমি আজকে হাজির হলাম। যেহেতু আমাদের ইংলিশ আমাদের যেহেতু মাতৃভাষা নয়, সকলের মধ্যে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী ইংলিশ সাবজেক্টটা অতি আমাদের জন্য দুর্বলতা, কারণ আমাদের ভাষা হচ্ছে আমাদের বাংলা। সে অনুসারে আমরা ইংলিশ ভাষাতে কিভাবে কোথায় রূপান্তর করবো সেটা জানি না, এবং আমাদের আমাদের শুরু থেকে শুরু করে এবার আমাদের লেখাপড়া শেষ পর্যন্ত আমরা কোথায় কি করতে হবে এটা আমরা জানতে পারি না এবং আমরা বুঝতে পারি না। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এসএসসি যেটা ইংলিশ সেকেন্ড পার্ট আছে সে বিষয়ে একটা ঠেক কোশ্চেন আছে। আজকে আমার একটা ভিডিওর মাধ্যমে কিভাবে হাজার ভুলকে অতিক্রম করে একটা ভিডিওর মাধ্যমে আমি কিভাবে আপনাদেরকে সহজভাবে দেখতে পারি এবং বোঝাতে পারি এবং যাতে স্টুডেন্ট সহজে বুঝতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। সবাই সকল ছাত্রছাত্রীরা আজকে এই প্রস্তুতির উদ্দেশ্যে কিভাবে দেখবেন। আমরা দেখি লেখা আছে এখানে ঠেক কোশ্চেন আমার প্রবলেম নম্বর 1 এবং এখানে আমরা দেখি আগে ঠেক কোশ্চেন করার আগে আমাদের কিছু জানতে হবে। প্রথমে ঠেক কোশ্চেন মানে কি? এটা ঠেক কোশ্চেন হচ্ছে আমাদের জোড়ানো আলাদা লাগানো। আমরা যখন কোনো একটা বক্তার বক্তব্যকে আমরা যখন শেষ আমরা যখন বক্তার সমর্থন পেতে আমরা সময় যখন আমরা ঠাই কি ঠাই না কি এখন যখন কিছু বলি ওইটার ভাবকে আমরা সাধারণত ঠেক কোশ্চেন বলে। ঠেক কোশ্চেন বলে তাহলে আমরা দেখি এখানে ঠিক আছে, আমরা ঠেক কোশ্চেন বলে এটা দেখি, কিন্তু পরীক্ষার মধ্যে ঠেক কোশ্চেন কি এবং কাজগুলো এগুলো আসবে না। তাহলে আমাদের প্রবেশটা আমাদের দেখতে হবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠেক কোশ্চেন করার আগে আমাদের প্রথমে আমাদের জানতে হবে ঠেক কোশ্চেনটা কিভাবে করতে হবে, কোথায় কিভাবে দিতে হবে সেটা আমাদের জানতে হবে। অনেক স্টুডেন্টরা আসলে বিষয়টা মূল প্রবেশটা প্রপারলি কোশ্চেনটা জানতে পারে বিদায় তাদের মধ্যে একটা ভুলভ্রান্তি হয়ে থাকে। তাহলে আমরা আজকে এমন একটা বিষয়টা দেখবো সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি ঠেক কোশ্চেন করার কিছু নিয়ম শর্ত আছে। এগুলো দেখতে হবে। প্রথম হচ্ছে পদার্থ সেন্টেন্সটি লিখতে হবে। পদার্থ সেন্টেন্স মানে আমাদের যে বাক্যের মধ্যে যে বাক্যটা দেয় সেটা আমাদের লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের কমা দিতে হবে এবং হচ্ছে আমাদের এরপরে কমার পরে যদি অজুবার হয় অজুবার ভাগ লিখতে হবে, বড় অজুবার হলো বড় অজুবার লিখতে হবে এবং তোমাদের মেম্বার হলে তাহলে সেক্ষেত্রে গুড ইজ এবং ডাস ব্যবহার করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে। আর এটা হচ্ছে বাক্যের যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের নট ব্যবহার করতে হবে, আর যদি নেগেটিভ হয় নট ব্যবহার করতে হবে না। আর অবশ্যই বাক্যের শুরুতে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটা বাক্যের শেষে বসে অবশ্যই এর শেষে ঠেক কোশ্চেন মানে লাস্ট অবশ্যই পছন্দ চিহ্ন দিতে হবে। আমি এটা প্রত্যেকটা দেখেছি। এখন আমি দেখব উদাহরণ আমি দেখাই। যেমন এখানে হি দেখো হি ইজ এ গুড বয়। যেমন আমরা দেখি হি বাক্যের শুরুতে আছে, এটা সাবজেক্ট ইজ সাবজেক্ট এটা বাও প্রথমে বাও এর হচ্ছে এক্সটেনশন অফ দ্য। এটা আমরা দেখি প্রথমে কথা হচ্ছে আমাদের ইজ যেহেতু পাওয়ার প্রথমে আমাদের নিয়মটা আমাকে আগে ইজ আনতে হবে। বাক্যে যেটা অ্যাফার্মেটিভ যেটা থামবো অবশ্যই আমাদেরকে নট আনলে এভাবে লিখতে হবে। ফ্যাক্টরিয়াল করার সময় আমাদের নট এভাবে লিখতে হবে। তাহলে আমরা এটাকে আমরা নট আমরা সংযুক্ত করে লিখব নট এটা। এরপর সাবজেক্ট যেহেতু হি আছে আমরা সাবজেক্টটা হি লিখব। তাহলে আমরা যদি আর্টটা দেখি আমরা দেখি যেমন রহিম will go to school যাবে। আমরা দেখি তাহলে এখানে দেখো রহিম সাবজেক্ট will আমরা জানি will হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, যেহেতু আমাদের প্রথমে আমাদের এক্সপ্রেশনে আমাদের প্রথমে ভার্ব আনতে হবে, আমরা ভার্ব আনছি ভার্ব এখানে will আছে আমাদের will থাকলে মুন হয়। মুন এটা নষ্ট করেছে যেটা হামদো আর যেটা হি এখানে সাধারণত রহিম যেহেতু ছেলে আমরা জানি রহিম বসবে না, রহিম তো আমরা সাধারণত এর জন্য আমরা হি বসাই, ছেলের ক্ষেত্রে আমরা এখানে হি বসাই। এটা মধ্যে তোমাদের এই ধারাবাহিকতা তোমাদের করতে হবে। অবশ্যই লাস্টে তোমাদের অবশ্যই এটা দিকে গিয়ে দিতে হবে, পছন্দ চিহ্ন দিতে হবে, এর মাধ্যমে তোমাদের করতে হবে। আমরা এখন রুল গ্রহণ করব। সাবজেক্ট যদি অক্সিলারি ভার্ব
যদি মডেল জেরোবার থাকলে টেকোশন করার সময় আমি শুনতে বলে দিছি অক্সিলারি এবং মডেল জেরোবার। আমি অনেক দিনে এখানে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের জন্য সহজ বুঝতে পারবা, সেই আমি ভাগ করে দিছি। একটা হচ্ছে অক্সিলারি আর একটা হচ্ছে মডেল জেরোবার। যখন পদশব্দ যখন হাবল থাকবে না বল করার সময় আমাদের করতে হবে পদশব্দ যখন মডেল জেরোবার ক্ষেত্রে যখন মানে মডেল জেরোবার যখন পদশব্দ এটা থাকবে আমাদের নেগেটিভ করার সময় অথবা টেকোশন করার সময় আমাদের এভাবে করতে হবে। তাহলে আমরা সেই অনুসারে আমরা একটু একটা এক্সাম্পল দিই। যেমন I am going to school with my friends. I can do the work. আচ্ছা আমরা একটু দেখি। প্রথমে আমাদের সাবজেক্ট আছে সাবজেক্ট এবং ভার্ব অক্সিলারি ভার্ব এটা আছে মেন ভার্ব তারপরে এটা এক্সপ্রেশন। তাহলে আমরা দেখি প্রথম সাবজেক্ট আমাদের অক্সিলারি ভার্ব এটা কোনটা আছে, যেহেতু অক্সিলারি আছে সেটার সাথে যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা প্রথমে আমরা এম থাকলে আমাদের এখানে আছে এম থাকলে আরএন হয়, আর থাকলে আরএন হয়। আচ্ছা তাহলে এখানে আমরা প্রথমে আর বসাইছি। আচ্ছা এম এর কারণ যেহেতু শব্দ অবশ্যই আমাদের এটা নোট করতে হবে। এই আর আছে এটা সাবজেক্ট যেহেতু আই আছে আমরা এখানে আই বসাবো। আচ্ছা এবার আমরা দেখি এটা সেইভাবে সাবজেক্ট এবং এখানে এটা আছে মডেল অক্সিলারি এবং ভার্ব এটা হচ্ছে আমরা মেইন ভার্ব। আচ্ছা তাহলে এটা দেখি আমরা এখানে আছে ক্যান থাকলে ক্যানট হবে, কখন নট হবে যখন এটা মানে হাবল অথবা অ্যাফার্মেটিভ হবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমরা মডেল থাকলে আমরা মডেল আনবো সেন্টেন্স এর হাবল, তাহলে এখানে নট ডবল হবে না, এখানে টি হবে। ঠিক আছে, এখানে সাবজেক্ট আছে আমরা সাবজেক্টে বসাবো। এই অনুসারে আমাদেরকে এটা রুল আমাদের করতে হবে। একটু দেখে নাও রোল আমরা দেখতে পাই সাবজেক্টের ফোর্স যদি মেম্বার থাকে আমরা দেখি মেম্বার আমরা দুইভাবে করতে হবে। একটা হচ্ছে তোমাদের 12টা ফর্ম থাকলে আর একটা হচ্ছে 5 ফর্ম থাকলে অথবা 5টা থাকলে। 12টা ফর্ম থাকলে এর মধ্যে ডু অথবা ডাজ হবে। অনেক ছাত্রছাত্রীরা এটা নিয়ে কোনো সমস্যা হয়ে পড়ে, এটা আমাদের একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে যদি সাবজেক্ট থাকলে সিঙ্গুলার হয় বা সাথে যদি এস বাই এস হয় তাহলে সেক্ষেত্রে ডাস হবে, আর যদি ফার্স্ট ফর্ম হয় অথবা ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে ডিড হবে। তাহলে আমরা এখানে লিখেছি আমি থার্ড ফর্ম অথবা বি1 সেক্ষেত্রে বা সাথে যদি এস বাই এস থাকে ডাস হবে, অন্যথায় ডু হবে। তাহলে এটা হচ্ছে ভার্ব বি1 এর ক্ষেত্রে। আর ভার্ব বি2 অথবা বি3 এর ক্ষেত্রে আমরা অথবা ফার্স্ট ফর্ম ফার্স্ট পারসন এর ক্ষেত্রে ডিড বসে। তাহলে আমরা এখানে এবার একটু দেখেছি মেম্বার কোনগুলো একটু দেখেছি, তোমরা দেখে নেবা। প্রথম হচ্ছে আমরা দেখব রহিম হচ্ছে একটা সাবজেক্ট, রাইস আমরা জানি এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, কারণ রহিম এটা নিশ্চিত বোঝানো হয়েছে। এবার আমরা দেখতে পাই বা সাথে এসবি আছে, তাহলে আমরা যদি বার সাথে এসবি আছে থাকে সেক্ষেত্রে আমরা ডাল বসে। আর সেক্ষেত্রে আমরা এটা ডাল বসাবো। সেন্টেন্সটি যেহেতু হামদ অবশ্যই এটা নট ব্যবহার করব। রহিম যেহেতু ছেলে আমরা সেক্ষেত্রে আমরা এটাকে হি বসাবো। আর যদি মেয়ে বোঝালে রহিম বোঝালে সেক্ষেত্রে আমরা শি বসাবো। আর এরপর আমরা দেখতে পাই দে এটা সাবজেক্ট, রাইস এটা মেইন ভার্ব। আচ্ছা যেহেতু এটা রাইট এটা ভার্ব বি1 সেই অনুসারে আমরা এটাকে আমরা আছে সেই অনুসারে আমরা এটাকে ডু বসাবো। এরপর সেন্টেন্স যদি হামদ অবশ্যই এটা নট ব্যবহার করতে হবে। এরপরে আমরা সাবজেক্ট যেহেতু দেয়া আছে আমরা এটাকে এখানে দেব বসাবো। এরপর আমরা দেখি রহিম সাবজেক্ট স্পোকেন ভার্ব বি2 ভার্ব বি2 আমরা দেখেছি এখানে ফার্স্ট ফর্ম অথবা ফার্স্ট পারসন ক্ষেত্রে ডিড বসে। তাহলে সেই অনুসারে আমরা বি2 এর সাথে ডিড বসাবো। সেন্টেন্সটি
হামদ অবশ্যই এটা নরমাল ব্যবহার করতে হবে রহিম রহিম যেহেতু ছেলে আর যদি রহিম বলে এটা যদি রহিম আর যদি রহিম বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মানে কি বলছি সি আচ্ছা এভাবে আমাদের করতে হবে এবার একটু দেখাবো কিভাবে করতে হবে রুল 3 আমরা দেখতে পাচ্ছি ইম্পারেন্ট সেন্টেন্স যদি শুরু যদি প্রেস অথবা খানে থাকলে সেই ক্ষেত্রে ইম্পারেন্ট করার সময় ক্যান উই অথবা উইল ইউ বসে আর ইম্পর্টেন্ট আছে যেটা নিরানব্ব প্রশ্ন আমরা দেখতে পাই বিভিন্ন কোশ্চেনের মধ্যে সেটা হচ্ছে আমরা লেস অথবা লেট আসতে থাকে শ্যাডো কেসটা এবং গুণ থাকলে উইল ইউ বসে এই দুটোই খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোনো একটা আসে থাকে পরীক্ষায় আমরা দেখতে পাই আর আমরা এগুলো আমরা কিভাবে করব দেখি যেমন আমরা যদি দেখি প্লিজ give me a pen আটা আমরা দেখি don't run in the sun আচ্ছা আমরা আরেকটা দেখি let's go a picture আচ্ছা আমরা দেখি প্লিজ যেহেতু প্লিজ আমাদের আদেশ উপদেশ বোঝালে সেই ক্ষেত্রে এটা ইম্পারেন্ট হয় সেই ক্ষেত্রে প্লিজ গিভ মি এ পেন আমরা দেখতে এখানে যে প্লিজ আছে সেই অনুসারে আমরা এটা অনুসারে ক্যান উইল অথবা উইল ইউ বসে আর আমরা বলতে পারি এই যে গুণ থাকলে উইল ইউ এবং লেস থাকলে অথবা লেস আর থাকলে শ্যাল উই এভাবে ইম্পারেন্ট সেন্টেন্সটা সহজে করা যায় আশা করি এই যে তোমরা এই যে এটা নোটস দিতে দিছি এটার মধ্যে অবশ্যই একটা তোমরা পাবা এটা ভালো করে একটু দেখে নেব আমরা ফুল রোল দেখতে পাচ্ছি স্টুডেন্ট সেন্টেন্স যদি আমরা দুটো জিনিস আমরা দেখব আজকে রোল মধ্যে যদি সাবজেক্টের কথা যদি বারবার উল্লেখ থাকে স্টুডেন্ট সেন্টেন্স করার সময় সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের বারবার অনুসারে একটা কোশ্চেন হয় যদিও সাবজেক্টের বারবার যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমাদের একটা বানার কথা আছে সেই ক্ষেত্রে আমরা এটা ক্ষেত্রে আমরা ইজন কি বসে এখানে ইন বসে কোন রুলস নেই এর মধ্যে আচ্ছা আমরা দেখি যেমন আমরা এখানে আছে যে শুরু বলছি না যেমন হাউ পানি এখানে হাউ পানি কি বলবো আমরা দেখতে পাই এখানে তো সাবজেক্টের বারবার সেই ক্ষেত্রে আমরা ইজন কি বলবো এখানে ইজন এটা ইন বসে আর যদি আমরা দেখতে পাই এর ফর্মুলাটা লেখার মধ্যে হাউ বিউটিফুল গার্ল ইট ওয়াজ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যারা সেন্টেন্সের লাস্টে বার সাবজেক্ট বার থাকে এটা আমরা সাবজেক্ট আর এটা আমরা বার আজ দেখেন কেন এটা আমরা প্রথম আমরা বার সাবজেক্ট বার উল্লেখ থাকে এটা অনুসারে সাবজেক্ট বার অনুসারে করব তাহলে এই দেশে এটা ওয়াজ আছে আমরা ওয়াজ বসাইছি এখানে নরমাল আছে নরমাল যে সেন্টেন্স সাবজেক্ট অবশ্যই নরমাল হবে এরপর সাবজেক্ট আছে এখানে ইট আমরা ইট বসাবো এইভাবে সহজ মাধ্যম দিয়ে যে কোনো স্কুল সেন্টেন্স করা যাবে তো দেখেন আমরা অনেক সময় দেখতে পাই সাবজেক্টের স্টুডেন্ট সাবজেক্ট বা মানে নাম থাকলে সেক্ষেত্রে আমরা হি অথবা সি বসাই অথবা দে বসাই অথবা কোনো কিছু ইট বসাই কিন্তু আমরা অনেক কিছু নাম কিছু ওয়ার্ড আসে যেগুলোর মধ্যে আমাদের বিট হয়ে যায় এর মধ্যে আমরা দেখতে পাই এখানে যদি সাবজেক্ট যদি এভরিবডি এভরিওয়ান নোবডি নো ওয়ান সামবডি সামজ থাকে শেষে এগুলো না বসে আমরা সাধারণত দে বসে আর যদি সামথিং এনিথিং এভরিথিং যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ইট বসে আর সমস্যা এমন কিছু এগুলো থাকবে ঠিক আছে সমস্যা নেই কিন্তু এমন সময় এগুলো না নো ওয়ান এটা তো অনেক সময় যে অনেকে ছাত্ররা জানতে ঠিক আছে এটা দে বসে কিন্তু না মানে যে এটা তো নেগেটিভ সে অনেকের মধ্যে এটা ভুল করে থাকে আর এটা হচ্ছে নাথিং এনিথিং এই যে নেগেটিভ শব্দ এগুলো অনেকে জানে না তাহলে অনেক ছাত্ররা এগুলো ভুল করে দিয়ে থাকে তাহলে আমরা আজকে এই যে বিষয়গুলোর মধ্যে আমরা দেখব কিভাবে এটা করতে হবে আমরা একটু দেখি যেমন everybody love her songs প্রত্যেকে তার ছেলেকে ভালোবাসে আমরা দেখি nothing
nothing is a liar. আমরা এটা দেখি, আমরা এটার মাধ্যমে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা কথা বলা আছে, যদি বোর্ড থাকে অনেকের মধ্যে আমি যে বলা একটা যদি বোর্ড থাকে everybody somebody বোর্ড থাকে আমরা সাধারণত এক্ষেত্রে আমরা কি বলতে থাকে এখানে বসাতাম, আর আমি যে বলা একটা থিম থাকলে সেক্ষেত্রে আমি কি বসাতাম, এভাবে আমি মনে রাখতাম। তাহলে দেখি আমরা যেমন আমি প্রথম আমরা দ্বিতীয় সূত্রের মধ্যে বলছিলাম যে এই ভাষা যদি এস বাই এস থাকে সেক্ষেত্রে ডাল বসে, কিন্তু এভরিবডি এখানে কি একজনকে নির্দেশ করতে বলছে, এখানে অনেকজনকে নির্দেশ করতেছে, অনেক ছাত্ররা এখানে এস বাই এস থাকার কারণে এটা তারা কি দিয়ে থাকে, এখানে ডাল দিয়ে থাকে, কিন্তু না তোমাকে এটা যেটা সাবজেক্ট আছে এটা সিঙ্গুলার হবে, মানে কি সিঙ্গুলার হবে, যেহেতু সিঙ্গুলার নয়, যেহেতু অনেকজন বলা হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ডাল না হলে এখানে কি হবে, এখানে ডু হবে। আর এটা হচ্ছে যেহেতু সেন্টেন্স হলো অবশ্যই আমরা এটা নট বসাতে হবে। আর একটা কথা এখানে এভরিবডি থাকা আমরা সাধারণত কি বসে এখানে দেব বসে, আমরা এইভাবে আমরা নেব। আর একটা দিকে আমরা যেমন আমরা এভরিথিং নাথিং সামথিং এগুলো থাকলে আমরা কি বসে, আর এটা সাবজেক্ট আছে, আর এটা হচ্ছে 12 আমরা আগে 12টা বসে, এখন স্যার এখানে যেটা হাফ উদা অবশ্যই এখানে নট বলবে, কিন্তু না এখানে নাথিং মানে নট অর্থ প্রকাশ করতেছে, সেক্ষেত্রে আমরা এটা নট ব্যবহার করব। আর হচ্ছে এভরি তিন থাকলে এভরিথিং নাথিং এনিথিং থাকলে আমরা সাধারণত কি বসে ইন বসে। এই অনুসারে আমাদেরকে যদি আপনাদের সুন্দর করে যদি করে থাকি বুঝতে থাকি তাহলে এভাবে করলে একটা রোলের কোনো সমস্যা হবে না এবং বুঝতে কোনো অসুবিধা হবে না। ছয় নম্বর আমরা দেখতে পাই যদি সাবজেক্ট যদি হেয়ার দেয়ার যদি দিস দুস এবং আমরা যদি ইট এবং ইউ সি যদি থাকে সে অনুসারে ওই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে বসে থাকে। আর তারপরে একটা কথা আছে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বোঝালে আমাদের সেটা হলে অথবা পুরুষ হলে সেক্ষেত্রে আমরা হি বসাবো, আর ওই যে মানে মেয়ে বোঝালে সেক্ষেত্রে আমরা সি বসাবো, আর তা হচ্ছে কোনো বিষয়বস্তু অথবা শিশু বোঝালে সেক্ষেত্রে আমরা ই বসে, তাহলে আমরা এভাবে করবো। অনেক স্টুডেন্ট এটা ভুল করে, যেমন here আমরা একটু দেখতে পাই এই যে হেয়ার যদি আমরা যদি সাবজেক্ট যদি দেখতে পাই এখান থেকে যদি কোনো একটা যদি ওয়ার্ড আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমাদের এই যে এই ওয়ার্ডটা সাবজেক্ট বসে, যেমন আমি এখানে এটা সাবজেক্ট ধরলাম, এটা 12 আমরা আগে একটু 12 বসাচ্ছি, এরপরে সেন্টেন্স দিয়ে হাবু দাও অবশ্যই আমরা এটা নট ব্যবহার করব। আর আরেকটা হচ্ছে রহিম সাবজেক্ট, এরপর আমরা এটা 12 শিরোনামে এখানে জিরো থার্ড সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার, আর এটা হচ্ছে বারবার সাথে এসবিএস আছে, সেক্ষেত্রে আমরা দাঁত বসাবো। যেটা সিনএসটি হাবু দাও এটা নট ব্যবহার করতে হবে, এখানে রহিম বা হাবু দাও না, কারণ এটা রহিম থেকে নির্দিষ্ট, সেই ক্ষেত্রে আমরা এটা করতে আমরা হি বসাবো, আর বিয়ের ক্ষেত্রে আমরা সি বসাবো। আমি হি বসাচ্ছি, এভাবে আমাদেরকে প্রত্যেকটা বুঝে বুঝে আমাদের করতে হবে যদি আমরা ভালো কিছু করতে চাই। ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অনেক সময় বাক্যের মধ্যে আমরা ন দেখতে পাই না, কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো নটের মতো অর্থ প্রকাশ করে এবং স্টুডেন্ট বুঝতে পারে না যে এখানে ওরা মনে করে যে এখানে নট নেই, সেখানে নট বসাতে হবে। এই অনুসারে আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে কিছু শব্দ আছে নটের মতো অর্থ প্রকাশ করে, যেমন স্যালড্রম আমরা অনেক সময় পরীক্ষা দেখতে পাই, এবং আরো একটু আছে হার্ডলি, ফিও, লিটল, নাথিংস এবং নো ওয়ান, নেভার, নো, স্কার্সলি, এগুলো সাধারণত নট না থাকলে নটের মতো অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন করার সময় নট ব্যবহার করা যাবে না। আর আমরা একটু দেখি, যেমন আমরা দেখি যেমন রহিমা ইজ এ ফিউ ফ্রেন্ডস।
বিলম্ব দেখতে পাচ্ছি। hardly work। আচ্ছা আমরা এতে দেখতে পাই যেমন আমাদের রহিমা সাবজেক্ট ইজ ভার্ব, কিন্তু এই যে ভিউ দেখতে পাচ্ছি এখানে নট নেই, কিন্তু এই যে ভিউ থাকার কারণে আমরা এটা নটের মতো অর্থ প্রকাশ করে সেম ভাবে আমরা যদি দেখি হার্ডলি, এখানে এটা নট না থাকলেও এই হার্ডলি থাকার কারণে এটা নেগেটিভ শব্দ। তাহলে আমরা এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে এখানে আমরা প্রথম দেখি ইজ, এটা ভার্ব, আমরা ভার্বটা বসেছি। সেন্টেন্সটি দেখতে হাউদক, কিন্তু এই ভিউ থাকার কারণে এখানে কি বলবো কি নট ব্যবহার করা যাবে না। রহিমা, রহিমা হচ্ছে মেয়ে, সেক্ষেত্রে আমরা রহিমা নাম আছে আমরা সি বসাবো। আমরা এর আগে ইকুয়ালটা আমরা দেখাইছি। দে সাবজেক্ট লাভ ভার্ব, আমরা জানি মেম্বার থাকলে ডু অথবা ডাস অথবা ডিড বসে, যেহেতু ভার্ব ইউ1 সেক্ষেত্রে আমরা ডু বসাবো। সেন্টেন্সটি না বোঝা কেন, কারণ হার্ডলি থাকার কারণে এখান থেকে কোনো একটা থাকলে সেক্ষেত্রে নট ব্যবহার করা যাবে না। এরপর আরেকটা হচ্ছে এখানে নট ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমরা দে বসাতে হবে। প্রিয় স্টুডেন্ট, আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এইগুলো যদি মনে রাখতে পারে সেক্ষেত্রে আমরা যে কোনো বিষয়গুলো কত সম্ভব হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখতে পাচ্ছি এটা আমরা এর সাথে যদি আমরা অনেক সময় দেখতে পাই মানে শুরুতে বার সাথে আইনজি আছে অথবা টু প্লাস সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে আমরা ইট বসাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ইউ1, জিরার মানে বি প্লাস ভার্বের সাথে আইনজি যদি থাকে সেক্ষেত্রে আমরা ইট বসাবো। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে যেমন সুইমিং, আমরা দেখতে পাচ্ছি এটা সুইমিং এর সাথে আমরা এর সাথে আইনজি আছে, তারপরে তার সাথে আমরা আইনজি দেখতে পাচ্ছি। তাহলে আরটা হচ্ছে টু প্লাস ভার্ব ইউ1, সেটা বলে আমরা জানি ইনফিনিটিভ। আমরা থাকলে এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা এটা পরিবর্তে আমরা ইট বসাবো। টু প্লাস ফর যদি ভার্ব ইউ1 থাকে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। এক কথা হচ্ছে এখানে ইজ আছে, আমরা এই যে ইজ এটা ভার্ব হিসেবে দেব, আমরা ইজ দেখাচ্ছি। এরপর আমরা সেন্টেন্সটি হামদা অবশ্যই আমরা এটা নট ব্যবহার করব, এখানে ইট বসাতে হবে এটা বলতে। আর আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা এই যে হেল্প, এটা সাবজেক্ট হিসেবে কাজ করে। আর হেল্প কথা আমরা জানি মেম্বার, তাহলে আমরা প্রথম ভার্বটা বসাবো, যেহেতু ভার্ব সেক্ষেত্রে আমরা ডু বসাবো। এরপরে সেন্টেন্স দেবো হামদা অবশ্যই এটা নট ব্যবহার করতে হবে। টু প্লাস ভার্ব বি, এখানে বি1 থাকে, তার মানে এটা যেটা বলা হয় আমরা জানি যে ইনফিনিটিভ, এটা পরিবর্তে আমরা সাধারণত ইট ব্যবহার করব। স্টুডেন্টরা, যদি এখন শেষ ইনফিনিটিভ অথবা জিরো যদি বাক্যে শুরু থাকে এটা পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। এই অনুসারে যদি করো এবং ভার্ব যদি তোমরা বুঝতে পারো তাহলে সহজে ব্যবহার করা যাবে। 9 নম্বর ইকুয়েশনটা আমরা দেখতে পাই, যদি বাক্যে শুরুতে যদি অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে যদি সাম অফ, নাম অফ, মেনি অফ, মোস্ট অফ অথবা এনি অফ থাকলে এর পর যদি ব্যক্তি বোঝাবে, এগুলোর পর যদি ব্যক্তি বোঝাবে সেক্ষেত্রে দে বসে। আর সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যেমনি আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন নাম অফ, এর মধ্যে দা প্রবলেম মানে সমস্যা, এটা কোনো ব্যক্তিগত না, এটা বিষয়গত বস্তুর উদাহরণ হচ্ছে না, বিষয়গত বস্তুর উদাহরণ হচ্ছে এখানে। সেই অনুসারে আমরা এটা ক্ষেত্রে আমরা সাধারণত ইট ব্যবহার হয়। আর ক্যান যেহেতু এটা মডেল অক্সিলারি এবং ভার্ব, মানে প্রথম আমাদের ক্যান বসাতে হবে। এরপর যেহেতু না এটা নেগেটিভ শব্দ সেক্ষেত্রে এখানে নট ব্যবহার করতে হবে না, যেহেতু এটা বিষয়গত বস্তু দ্বারা আমরা এখানে লিখেছি সেক্ষেত্রে আমাদের ইট ব্যবহার করতে হবে। আর আরটা হচ্ছে এখানে আমাদের এগুলো থাকে এরপর যদি ব্যক্তি বোঝাতে, যেমন দাপিক মোস্ট অফ দা পিপল অধিকাংশ লোকজন, এই যে লোকজন আছে এখানে ব্যক্তি বোঝানো হয়েছে এখানে, সেক্ষেত্রে যদি ব্যক্তি বোঝালে আমরা সাধারণত এখানে দে বসে নিউ আমরা এটা বানাবো বিটু, আমাদের মেম্বার থাকলে
সেই ক্ষেত্রে আমরা বি ব্যবহার হয়। আর যেহেতু সেন্টেন্স শব্দ অবশ্যই আমরা নট ব্যবহার করব। আর যেহেতু মোস্ট অফ এনি অফ সাম অফ ধরে যদি ব্যক্তি ধরে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাই এক্ষেত্রে আমাদের সকল দিক থেকে আমরা যদি এভাবে যদি বিশুদ্ধ করে বুঝতে পারি তাহলে আমাদের টেকসের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। সাবজেক্ট ভেরি শুরু যদি আমরা যদি কোনো একটা যদি কোনো একটা ব্যক্তিগত বস্তু হোক সমস্যা নেই, এখানে অপর যদি আজ থাকে সেই ক্ষেত্রে আমরা অপর করে আজ ক্ষেত্রে আমরা ওই বসে আর হচ্ছে আমাদের অপর যদি জ্যাম থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে আমরা এটা দেখি আমরা এই দেখো the man of us is us আছে অপর করে সেই ক্ষেত্রে আমরা এই যে আজ বলতে আমরা ওই বসাবো এখানে ইজ বার আছে তাহলে আমরা এর বার বসাবো তখন ইজ টা আমরা বসাচ্ছি এরপরে সেন্টেন্সের কথা হলো অবশ্যই এটা নট ব্যবহার করব। এখানে আমরা এখানে উই ব্যবহার করব। ওই অনেকগুলো আমরা দেখতে পাই এখানে ব্যক্তি কিন্তু স্কলে সেক্ষেত্রেও আমরা গিয়ার ব্যবহার করি যেমন মেরা তো মানুষ আমরা ওটাকে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা সেক্ষেত্রে আমরা মেরা তো লোকটি আমরা লোকটি বলতে আমরা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। অনেকটা আমরা পৃথিবী ব্যবহার করব সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অনেকভাবে ব্যবহার করা যায়। প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি এই যে আমি 1 থেকে 10 পর্যন্ত যে রুলসগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো করা হয়েছে প্রত্যেকটা যদি তুমি ব্যবহার করে দেখো তাহলে অবশ্যই তোমাদের জন্য ভালো হবে। এবং একটা কথা মাথায় রাখবা, যারা পরিশ্রম করে তারা ধৈর্যশীল, যারা অধ্যয়ন নিয়ে পরিশ্রম করে এবং যারা খণ্ডের মাধ্যমে কাজ করে এবং যারা লেখাপড়া যারা পরিশ্রম করে অবশ্যই তারা বিজয়ী হয়। তাহলে এই পর্ব শেষ করে আমি আরেকটা ভিডিও দেবো এটার পর। এটা আছে ইকুয়েশন নম্বর 2 এবং নম্বর পর্ব 2। এটা শুধু এটা সম্পূর্ণ হবে এটা মাত্র ভুল কোশ্চেনের উপর। এই পর্ব শেষ করে কালাম এখানে পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।